নিম্নচাপের প্রভাবে ঝালকাঠিতেও গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়েছে। এখনকার পরিস্থিতি জানবো সহকর্মী খালিদ হাসানের কাছে। খালিদ, ঝালকাঠির আবহাওয়া পরিস্থিতি কেমন দেখছেন? জেলায় নিম্নচাপের প্রভাব কেমন পড়েছে জানাবেন। যুথি আসলে গতকাল থেকেই মেঘলা আকাশ রয়েছে এবং গতকাল রাত্র থেকেই ঝালকাঠিতে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। যেহেতু শীতের মৌসুম চলছে, শীতের কারণে দক্ষিণ অঞ্চলের জেলা ঝালকাঠি জেলায় তীব্র শীত জেঁকে বসেছে। জেঁকে বসার কারণে ঝালকাঠিতে আসলে এখানকার যারা নিম্ন আয়ের মানুষ তারা অনেকটা বিপাকে পড়েছে, যারা যেমন দিনমজুর এবং শ্রমিক এবং গাড়ি চালক, ভ্যান চালকরা তারা আসলে এই শীতের কারণে তাদের যে যাত্রী এবং কাজের যে দরকার সেই কাজগুলো আসলে তারা ঠিক মতো করতে পারছে না। এছাড়া তার সাথে আরো অতিমাত্রা সমস্যা দেখা দিয়েছে বৃষ্টি। গতকাল রাত থেকেই যে এখানে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, বৃষ্টির কারণে এখনো আসলে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। সারাদিনই বৃষ্টি হওয়ার কারণে এখানে কোনো সূর্যের দেখা মেলেনি। সূর্যের দেখা না মেলার কারণে রাস্তাঘাটে মানুষের বের হওয়ার সংখ্যা অনেকটা কম। আপনি দেখতে পাচ্ছেন আমার পিছনে যে রাস্তাটা রয়েছে, একটি বাজার রয়েছে, এই বাজারটিতে আসলে লোকজনের সংখ্যা অনেক কম এবং এখানে যারা দোকানপাট রয়েছে দোকানপাটেও লোকজনের বেচা বিক্রি খুবই কম। এছাড়া আরেকটা বিষয় আপনাকে জানিয়ে রাখি যে এই মুহূর্তে যে কৃষি কাজের যে আমন ধান রয়েছে, আমন ধান পেকেছে। কৃষকরা তারা তাদের ধান কাটার যে ধান কেটে আসলে ঘরে নেওয়ার জন্য যে কার্যক্রম চালাচ্ছিল সেটা আসলে বৃষ্টির কারণে তারা ধান কাটতে পারছে না এবং ধান ক্ষতি হওয়ার সম্মুখীন অনেকটা তারা দেখতে পাচ্ছে যে আসলে এই সময় বৃষ্টি হলে আরো বেশি বৃষ্টি হলে আসলে ধানের সমস্যা হতে পারে। তারা আমি একজন কৃষকের সাথে কথা বলবো, আমাদের সাথে যুক্ত হবেন, তিনি জানাবেন আসলে। আপনি একটু আমাদেরকে যদি জানান আসলে আপনাদের যে ধানটি রয়েছে ধানের কি সমস্যা হতে পারে? আমাদের এখন ধান তো পেকে গেছে, কিন্তু ধানগুলা অনেক ক্ষতি হইতেছে এবং খড়কুটার প্রচুর পরিমাণে ক্ষতি হবে। খড়কুটাগুলা ঘরে না নিলে আমাদের যে পশু গরু গৃহপালিত পশুগুলো আছে তার খাওয়াবার জন্য খুব কষ্টকর দেখা দেবে। জি, উনি জানাচ্ছিলেন যে ধানের সাথে পাশাপাশি যে তার খড়কুটা রয়েছে এবং পশুর যে খাবার। খালিদ, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।